নমস্কার, অঞ্জনাস কুকারিতে সবাইকে স্বাগত জানাই। আজ চলে এসেছি একটা ইউনিক রেসিপি নিয়ে, ধনেপাতার লুচি। জেনারেলি যে লুচি আমরা বানাই সেটাতে একটা আলাদা লুক অ্যান্ড টেস্ট দিতে চাইলে বানিয়ে নিতে পারেন আমার আজকের এই রেসিপি। চলুন তাহলে দেখে নিই কিভাবে বানালাম ধনেপাতার লুচি। এর জন্য প্রথমেই রেডি করে নেব প্রধান উপকরণ হিসেবে ধনেপাতার পেস্ট। তাই প্রায় 5 আটি ধনেপাতা নিয়ে ধুয়ে পরিষ্কার করে গ্রাইন্ডার জারে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম 5-6 টুকরো বরফ ও সামান্য জল। এবার সবকিছু একসাথে পেস্ট করে নেব। ধনেপাতার পরিমাণটা একটু বেশি রাখার চেষ্টা করবেন, তাতে স্বাদ, গন্ধ ও রং সবই ভালো আসবে। দেখুন বরফ দেওয়ার কারণে সবুজ রংটা কতটা উজ্জ্বল হয়েছে, আর পেস্টটাও এরকম স্মুথ হতে হবে। আর পাতার কোনো গোটা অংশ যাতে না থাকে সেদিকে খেয়াল রাখবেন। ফ্রেশ ধনেপাতা দিয়ে পেস্টটা বানালে রং খুব ভালো আসে, তাই চেষ্টা করবেন টাটকা ধনেপাতা ব্যবহার করতে। এবার একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম 4 কাপ ময়দা। ময়দার মধ্যে দিয়ে দিলাম 1/3 টিস্পুন লবণ, 2 টিস্পুন চিনি ও ময়ামের জন্য 4 থেকে 5 চা চামচের মতো সানফ্লাওয়ার অয়েল। এবার সবকিছু প্রথমে ময়দার সাথে খুব ভালোভাবে মেখে নেব। ময়ামের জন্য তেলের পরিমাণটা একটু বেশি রাখবেন, তাতে লুচি ফুলবে ও নরম হবে। দেখুন মাখতে মাখতে ময়দা এরকম মুঠি করলে যদি ডোয়ের ফর্মে আসে এবং চাপ দিলে ভেঙে যায়, তাহলে বুঝবেন ময়ামে তেলের পরিমাণ ঠিক আছে, নয়তো তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। এবার ময়দার মধ্যে দিয়ে দিলাম ধনেপাতার পেস্ট। পেস্টের পরিমাণটা যত বেশি হবে লুচির স্বাদ ও রং ততটাই ভালো হবে। দিয়ে দিলাম পেস্টের জল। এবার ময়দার সঙ্গে এই ধনেপাতার পেস্ট খুব ভালোভাবে মাখতে হবে। এই পেস্টের জলের পরিমাণ খুব বেশি রাখবেন না, কারণ এই ময়দা মাখতে আমরা ঠান্ডা জল নয় গরম জল ব্যবহার করব। তাই হাতের কাছে গরম জল নিয়ে নিলাম। এবার প্রয়োজন মতো এই গরম জল দিয়ে ময়দা মেখে নিতে হবে। ময়দা মাখতে অবশ্যই গরম জল ব্যবহার করবেন, তাতে লুচি ফুলবে ও নরম হবে। গরম জল একসাথে বেশি দিয়ে দেবেন না, অল্প অল্প করে মেশাবেন আর মাখবেন। ঠিক যেমন ভাবে আমি করছি সেইভাবে করবেন, তাতে ময়দা মাখাটা ঠিকঠাক হবে। দেখুন আমার ময়দা মাখা প্রায় হয়ে এসেছে। এটা খুবই কমন কাজ, সকলেই আপনারা জানেন। শুধু ঠান্ডা জলের বদলে গরম জল দিয়ে মাখতে হবে, এটা খেয়াল রাখবেন, তাতে লুচি পারফেক্ট হবে। আমার এই পরিমাণ ময়দা মাখতে হাফ গ্লাসের একটু কম গরম জল লেগেছে। এবার এই ময়দার ডোতে হাফ চামচের মতো সানফ্লাওয়ার অয়েল লাগিয়ে দিলাম, তাতে ডোয়ের আউটার সারফেস ড্রাই হয়ে যাবে না, ঠিকঠাক থাকবে। ময়দা মাখার কাজটা কমপ্লিট হয়ে গেলে এইভাবে তেল লাগিয়ে কিছু সময় রেস্টে রেখে দিতে হবে। এখানে আমি 15 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম। কিছু সময় রেস্টে রাখার পর এবার লুচিগুলো বেলে নিয়ে ভেজে নেব। এই কাজটা আপনারা সকলেই জানেন। প্রথমে বেলনি চাকিতে একটু ভালোভাবে তেল লাগিয়ে নিতে হবে, তারপর ডো থেকে লেচি কেটে নিয়ে বেলে নেব। আমরা সকলেই এই কাজটা করে থাকি, তাই আর আলাদা করে কিছু বলার নেই। শুধু লুচি বেলবার সময় একটু খেয়াল রাখবেন যাতে লুচির থিকনেসটা সব দিকে একই থাকে, ধারগুলো যেন মোটা থেকে না যায়, সেদিকে খেয়াল রাখবেন। খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করে বেলবেন না, তাতে লুচি ফুলবে না। দেখুন আমি যেভাবে বেলছি সেইভাবে করলে লুচির থিকনেস সব দিক থেকে ঠিকঠাক থাকবে আর লুচি বলের মতো ফুলবে। এই কাজটাতে আপনারা সকলেই এক্সপার্ট, তাই আর বেশি কিছু বলছি না। এইভাবে কয়েকটি লুচি বেলে নিয়ে চলে এলাম লুচিগুলো ভেজে নেব। কড়াইতে 2 কাপের মতো সানফ্লাওয়ার অয়েল গরম হলে দিয়ে দিলাম হাতে বেলে নেওয়া লুচি। দেখুন যেভাবে আমি করছি এইভাবে করলে লুচির এক সাইড ফুলে উঠছে, তারপর উল্টে দিলে অপর সাইডটাও একইভাবে ফুলে উঠছে। এইভাবে উল্টে পাল্টে লুচিগুলো ভেজে তুলে নিতে হবে। আমি যে প্রসেসে লুচি বানানো দেখালাম সেইভাবে করে দেখবেন, লুচিগুলো বলের মতো ফুলবে আর নরম তুলতুলেও হবে। এখানে কয়েকটা কথা বলে রাখি, লুচি ভাজার সময় তেলের পরিমাণ একটু বেশি রাখবেন, আর গ্যাসের টেম্পারেচার অলওয়েজ মিডিয়াম টু হাইতে রাখবেন, তাতে লুচিগুলো বলের মতো ফুলবে আর ভাজাও খুব ভালো হবে। দেখুন আমার প্রত্যেকটা লুচি বলের মতো ফুলছে, আর ধনেপাতার সবুজ রংটাও কি সুন্দর ইনট্যাক্ট রয়েছে। এইভাবে একে একে আমি বেশ কয়েকটি লুচি ভেজে তুলে নিলাম। বন্ধুরা এবার বিদায় নেওয়ার পালা। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ।